খলা রিয়া ফানো বড় উনো কাশুই নারগি মাংলা লুগথুম পান্দা ওংনাইনো সাকা হাসিনি মন্ত্রী অকরা কসাম মানিক সরকার গোলাঘাটি বিধানসভাनि কাঞ্চनमाला আমচাইयो तंनाय याक्षि बदलनि कसाम अकरा आदं सुनील देवनाथनि नगो थांपुरो अबाहायनो साका त्रिपुरा हासिनि CPIM মন্ত্রী অকরা কসাম মানিক সরকার সুনীল দাকে দেখতে এসেছি। তিনি অসুস্থ অনেকদিন যাবৎ, আগের মতো ঘর থেকে বেরোতে পারেন না। আমাদের এই এলাকার পার্টির নেতা, পার্টি গড়ে তোলার ক্ষেত্রে প্রথম যে 2-4 ভূমিকা নিয়েছিলেন তিনি তাদের মধ্যে অন্যতম। অত্যন্ত জনপ্রিয়, ভালো মানুষ, সৎ মানুষ, স্বচ্ছ মানুষ। রাজনীতি CPIM করলেও বিপদগ্রস্ত মানুষ দলমত নির্বিশেষে যারাই তার কাছে সাহায্যের জন্য আসতেন তিনি অকাতরে তার সাহায্যের হাত প্রসারিত করতেন। তাকে দেখবার জন্য ওই তো যে কথা বলছিলাম, 18 বিধানসভা নির্বাচনে অসত্য প্রতিশ্রুতি দিয়ে মানুষকে প্রলোভনের ফাঁদে আটকে বিভ্রান্ত করেছিল। সরকারে আসার পর মানুষ জীবনের অভিজ্ঞতায় বুঝতে পেরেছেন যেগুলো CPIM প্রথম থেকেই বলছিল, অসত্য কথা বলছে, প্রতারিত হবেন, প্রবঞ্চিত হবেন, ভুল করবেন না, শত্রু মিত্র চিনতে যদি ভুল করেন নিজের ক্ষতিগ্রস্ত হবেন। 1-1.5 বছরের ব্যবধানে মানুষকে বুঝতে শুরু করে 23-এর বিধানসভা নির্বাচনে প্রকৃত অর্থে তারা পরাস্ত হয়েছে। ত্রিপুরা মথা যদি সেখানে প্রতারণা না করতো এরা সরকারি আসতে পারে না। এদের 39টা ভোটের হিসেব দেখিয়েছে তো, প্রকৃত অর্থরা ভোট পেয়েছে 20 থেকে 22টা। বাকি ভোটগুলো প্রকৃত ভোটারদের ভোট দিতে না দিয়ে সেগুলো জবরদস্তি করে তাদের পক্ষেই ভোটটা দিয়েছে। তারা জানে, কাজেই এই কারণে এদের মধ্যে একটা ভীতি তৈরি হয়েছে। আমাদের সভা সমাবেশ, জমায়েত, মিছিল, মিটিং এগুলিকে এরা যতটা দাবিয়ে রাখতে পারে তার জন্য চেষ্টা করে। এই তো কাল বাদে পরশু আমাদের রাজ্য সম্মেলন উপলক্ষে আগরতলার সমাবেশ, একটার পর একটা মাঠ চাইছে, কোনো মাঠই তারা দিতে চাইছে না। কিন্তু তারপর আমরা সমাবেশ করবো তো, মানুষকে তো আটকে রাখতে পারবেন না। কেমন না, মানুষের তো ক্ষুধার জ্বালা যন্ত্রণা তো দূর করতে হবে, আয় উপার্জনের ব্যবস্থা করতে হবে, ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করতে হবে, হাসপাতালে চিকিৎসার সুযোগ চাই, রোজগার চাই, কিনবার ক্ষমতা চাই, এগুলি সব কিছু তো হরণ করে নিয়ে গেছে। কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষ বুঝতে পারছেন চুপচাপ ঘরে বসে থাকলে সমস্যার সমাধান হবে না। আস্তে আস্তে মুখ খুলতে হবে, বেরোতে হবে এবং প্রতিবাদে সোচ্চার হবে। শুধু CPIM আর বামফ্রন্ট করবে তা না, সাধারণ মানুষেরা বুঝতে শুরু করেছেন। এমনকি বিজেপির যারা সাধারণ সমর্থক তাদের মধ্যে যাদের সততা নিষ্ঠা আছে তারা এগুলো এখন মন খুলে বলতে শুরু করেছে।